হ্যালো এভরিওয়ান, আমি অপর্ণা তোমাদের সঙ্গে আবারও একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে ভোর উঠে পড়েছি কারণ আমার বরে অনেক সকালে কাজ আছে। তারপরেও কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো আর আমি সব বাসি কাজগুলো সেরে ফেললাম। তারপর আস্তে আস্তে বিছানাটা উঠিয়ে নিলাম। তোমরা আমার গলার ভয়েস শুনে বুঝতেই পারছো যে আমার শরীরটা এখনো ঠিক হয়নি। সুন্দর করে বিছানা ক্লিন করে বাইরেও চলে আসলাম। বাইরে এসে দেখে একটা কুকুর এসছে, আমার পেছনই ছাড়ছে না। তারপর ওকে একটা বিস্কিট খেতে দিলাম। তারপর সকাল সকাল রান্নাটাও বসিয়ে ফেললাম কারণ সবাই খাওয়া দাওয়া করবে। রান্না টান্না করার পর আমার বর আমাকে ফোন করেছে, তুমি রেডি হও, আমি এখনই আসছি। আমি বলছি আচ্ছা। আমি বলছি কেন, কোথায় যাবো? বলছি তুমি আগে রেডি হও তারপর বলছি। তার কথা মতন আমি এখন রেডি হতে শুরু করলাম। এই যে আমার চুড়িদার পরাটা কমপ্লিট হয়ে গেছে। তারপর এখন ভাবছি কী সাজবো। তারপর আমার সাজাও কমপ্লিট হয়ে গেছে। তারপর মনে পড়লো যে না, জ্যাকেটটা নিয়ে যাই, বাইরে ঠান্ডা আছে, কারণ আসতে দেরি হয়ে যাবে। আমরা বেরিয়েও বললাম। হ্যাঁ, আমরা কোথায় যাচ্ছি? আমি যাচ্ছি আমার বাপের বাড়ি। তারপর চলেও আসলাম। এই যে আমার মার জামাই এখন মিষ্টি খেতে ব্যস্ত। তারপর মাকে বলেছিলাম আমি লুচি খাবো, তাই আমি বলছি দাঁড়াও আমিও একটু হেল্প করে দিই মার হাতে হাতে। তারপরে এই যে আমার মা এখন তরকারি করবে। তারপর মাকে বললাম মা একটু পোজ দাও, তো মা তো হেসে দিয়েছে। তারপরে এই যে আমাদের তরকারিও কমপ্লিট হয়ে গেছে। এখন লুচিগুলো আমার মা বেলছে, আমি ভেজে দেবো। খুবই তাড়াই ছিলাম কারণ আমার আবার বাড়িও ফিরতে হবে। এই যে লুচিগুলো আমি ভাজা স্টার্টও করে দিয়েছি। আমাদের বাড়ির পেতনির সঙ্গে তোমাদের আলাপ করা। এই যে আমাদের বাড়ির পেতনি, ছোট পেতনি। তারপর লুচিও ভাজা হয়ে গেছে, তরকারিও কমপ্লিট হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দিতে হবে কারণ অনেকটা রাত হয়ে গেছে। তারপর মা আর বুনুকে টাটা দিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো গাইজ, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।